চাকুরিজীবী স্ত্রী বেছে নেওয়া কতটা যৌক্তিক। আসুন এর আইনি আর আর্থিক দিকগুলো একটু খতিয়ে দেখি। বিয়ের সময় হবু স্ত্রীর চাকরি কি সত্যিই একটা বড় ফ্যাক্টর? চলুন আবেগের বাইরে গিয়ে এর বাস্তবতাটা দেখি। ভালো পড়াশোনা, বড় চাকরি, তারপর বিয়ে, সফল পুরুষদের জন্য এটাই তো জীবনের চেনা ছক, তাই না? অনেকেই বলেন, তুমি তো একাই যথেষ্ট আয় করো, স্ত্রীর কাজ করার কি দরকার? কথাটা কিন্তু একটা বড় ঝুঁকি এড়িয়ে যায়। সত্যিটা হলো, কোনো বিয়েতেই কিন্তু আজীবন টিকে থাকার গ্যারেন্টি থাকে না, শুরুতে যতই ভালোবাসা থাকুক। দেখুন, সেলিব্রিটি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, কারও বিয়েই কিন্তু ভাঙনের ঊর্ধ্বে নয়। একটা বড় সমস্যা হল, বিয়ের আইনি দিক নিয়ে পুরুষ আর নারীদের সচেতনতার মধ্যে বিরাট একটা ফারাক থেকে যায়। আর বিয়েটা যদি কখনো ভেঙেই যায়, এই আইনি অজ্ঞতার জন্য কিন্তু বিরাট আর্থিক বোঝা মাথায় চাপে। এই আর্থিক দায়বদ্ধতাকেই আমরা খোরপোশ বা অ্যালেমনি বলি। ভারতীয় আদালতের রায় কিন্তু খুব পরিষ্কার। ভিক্ষা, চুরি বা ধার করে হলেও খোরপোশ দিতেই হবে। স্ত্রী কিন্তু শুধু একটা নয়, একাধিক আইনের অধীনে একযোগে খোরপোশ দাবি করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হল, স্বামীর কোনো দোষ না থাকলেও আইনত এই খোরপোশ দিতেই হবে। প্রশ্ন হল, এই বিরাট আর্থিক ঝুঁকি কমানোর কি কোনো উপায় আছে? হ্যাঁ, একটা কৌশলগত সমাধান আছে। স্ত্রী যদি চাকরিজীবী হন আর আয় প্রায় সমান হয়, তাহলে ডিভোর্সের আর্থিক চিত্রটা পুরো পাল্টে যায়। কারণ আর্থিকভাবে স্বাধীন স্ত্রী সাধারণত বড় খোরপোশের জন্য লম্বা আইনি লড়াইয়ে যেতে চান না। ফলে স্বামীর পক্ষে দ্রুত আর সহজে বিচ্ছেদ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়। ভারতের সুপ্রিম কোর্টের একটা বাস্তব উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার। কোর্ট রায় দিল, স্ত্রী যেহেতু কর্মরত, তিনি কোনো খোরপোশ পাবেন না। আদালত শুধু সন্তানের ভরণপোষণের দায়িত্ব বাবার ওপর দিয়েছে। এতেই মূল বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তাহলে কি বিয়ে শুধু আবেগের, নাকি এটা একটা আইনি আর আর্থিক কৌশলও বটে? ভাবার বিষয়।